আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ সরাসরি বলছেন, ভাষাগুলি রাসূলের মুখ দিয়ে, শব্দগুলি রাসূলের মুখের, তবে আল্লাহ সরাসরি বলছেন। আল্লাহ বলছেন, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইবনা আদম লা বালাগাত যুনুবুকা আনাস সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব, আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান মনে রেখো, এই পর্যন্ত দুনিয়ায়, বিচারের মাঠে যেদিন তোমরা আমার সামনে উপস্থিত হবে, পাপ নিয়ে আকাশ জমিন পরিমাণ পাপ, সেদিন আমি বলবো, ইবনা আদম লা আতাইতানি বিকরাবিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আজকে তোমরা উপস্থিত হয়েছে বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক করে মারা গেলেও জাহান্নামে যাবে, শিরক মুক্ত অবস্থায় মারা গেলেও জান্নাতে যাবে। উত্তরবঙ্গের লোক শিরক কম করে, নোয়াখালী, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, এইসব ডিস্ট্রিক্টের মানুষ শিরক বেশি করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের শিরকের অবস্থা হলে এই, মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে, আসলে তা নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস ঢাকা থেকে রাজশাহী আসছে, সন্ধ্যার সময় আলো দিয়ে দিয়েছে। আমি বললাম, এই ছেলাই সুপারভাইজার শোনো, আলো দিলে কেন? আমার বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, তাই দিলাম। ও, বস কি হিন্দু নাকি? সূর্য ডুবার সাথে সাথে আলো দেয় হিন্দু, সূর্য ডুবার সাথে সাথে আলোকে দেয় হিন্দু। এদের শিরক দিয়ে ভরা, বিদেশি ষড়যন্ত্রে, ইহুদি খ্রিস্টানদের নীতিতে এরা আরো শিরকে ডুবে আছে। এই ছেলে আন্তর্জাতিক খেলায় 1 নম্বর হলো বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ আছে। 2 নম্বর হলো হাততালি আছে। ইহুদি খ্রিস্টানদের নীতি হলো হাততালি দেওয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাকচ করেছে। 3 নম্বর হলো যে যৌতুক ফেস্টন সারা পৃথিবীতে আছে, বিশাল পর্দার, তাতে কত টাকার কাপড় লেগেছে। 4 নম্বর হলো সারা পৃথিবীর মানুষ যত পতাকাতে কাপড় কিনে পতাকা করেছে, এতে কত টাকা খরচ আছে। 5 নম্বর হলো সারা পৃথিবীতে যে টিভি চলছে, এ ব্যাপারে ঘন্টার ঘন্টা, তাতে কত কারেন্ট খরচ আছে। 6 নম্বর হলো দিন রাত মানুষ বসে বসে সময় কাটাচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি করছে, এতে কত টাকার ক্ষতি আছে। 7 নম্বর হলো সব সময় মুখামুখি, একজন আর একজনের বিরুদ্ধে কথা বলছে, আত্মহত্যা করছে, জমি বিক্রি করে পতাকা কিনছে, এরই নাম জুয়া। একই বলে জুয়া। চাঁপাইনবাবগঞ্জে বলে জুয়া খেলাতে বউকে হারে দিয়েছে, বউ দিয়ে দিয়েছে যে আমার বউয়ের দাম এত টাকা। বলে ঠিক আছে, তখন বউ তো যে পরাজয় হয়ে গেছে, তখন বউতে দিয়ে দিতে হবে।
তারই ফলাফল বাস্তব, জমি বিক্রি করে পতাকা কিনছে। তার মানে ও মানুষ নয়, ও হলো পশু প্রাণী, ও হলো গরু ছাগল। আরও সাথে সাথে তুমি বোকা ছেলে চিনতে পারোনি, তুমি বুঝতে পারোনি ব্রাজিলকে তুমি চিনতে পারোনি, আর্জেন্টিনাকে। এরাই হলো ইহুদি, এরাই হলো খ্রিস্টান, এরাই হলো ইহুদি, এরাই হলো খ্রিস্টান। এরাই বলেছে তোমার নবী ভুয়া নবী। আরে নবী হলে ঈসা হবে, নবী হলে মুসা হবে, নবী কেউ হলে এদের মধ্যে থেকে হবে। মোহাম্মদ আবার কে? সেই দিন জর্জ বুশ ইরাকের সাথে যুদ্ধ শুরু করলে বলেছিল ক্রুসেড যুদ্ধ, এটা ধর্মীয় যুদ্ধ। বুশ জয় হয়েছে ধর্মীয় যুদ্ধে, এটাও জাতিকে দেখিয়েছে। আমরাই সঠিক দিনের উপরে আছি, মুসলমান এরা ভুয়া নীতির উপরে আছে। বোকা ছেলে, তুমি তো জানো না একে। এ যদি তোমাকে পায়, তুমি তো তার পতাকা তোমার মোটর সাইকেলে দিয়ে চালাচ্ছ, তোমাকে পেলে 2 বালতি পায়খানা তোমার মাথার উপরে চাপিয়ে 2টা লাথি দিবে। তারই নীতিতে তোমার মাথাতে চুল ছাতা হয়ে আছে, চতুর্দিক চাঁচা আছে। তুমি কখন ইহুদি হয়েছ? তোমার মা নাই নাকি? তোমার বাপ নাই? ও কি তোমার খালা নাকি? বহুদিন প্রমাণ করেছি ওর তোমার খালা, ও তো মা নয়। মা হলে তো ভিন্ন নীতি। মা হলে 4টে জিনিস লাগে। 1 শিষ্টাচার, মা শিষ্টাচার শিখাবে। 2 বিদ্যে, মা বিদ্যে শিখাবে। 3 চিরুনি, মা বাচ্চাদের মাথার চুল পরিপাটি করে রাখবে। 4 মা হলো পাহারাদার। বুখারী মুসলিম, তুমি উঠাও মোবাইল, যে কোনো মোবাইলে পাবা। মায়ের জন্য 4টে কাজ। 1 শিষ্টাচার, তোমার মা কি জানে শিষ্টাচার কাকে বলে? 2 বিদ্যা, তোমার মা কি জানে বিদ্যা কাকে বলে? 3 চিরুনি করা, ছেলে মেয়ের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে সুন্দর করে রাখতে হবে। 4 পাহারাদার, তোমার মা পাহারাদার। তোমার মা কি পাহারা দেয়? তোমার বোন এখন এখানে বসে আছে, মাথায় কাপড় নেই, তো তোমার মা কি পাহারা দেয়? এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নইলে এটা তোমার সৎ মা। তুমি প্রমাণ করো যে এটা আমার মা। কিভাবে তুমি প্রমাণ করতে পারো? আমি তো জাবেরের হাদিস দিয়ে তোমাকে শতদিন প্রমাণ করি, সেদিন বলে গেলাম। শিরক ছাড়া সব পাপ ক্ষমা হয়ে যাবে, শিরকের পাপ ক্ষমা হবে না, সাবধান। 2 অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে শিরক করো না। নবীর সাথে ভালো আচরণ করো মানে বিদাত করো না। বাপ মায়ের সাথে ভালো আচরণ করো মানে স্বাভাবিক জীবনে সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ পিতামাতা। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ বাপকে মানে না, যে মাকে মানে না। যে একজন লোক রাসূলের সামনে এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমি আমার বাপ মার কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি, তোমার বাপ মা তোমার কাছে কি পায়? মানে হমা জান্নাত না রোকা, তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। আল্লাহ বলছেন তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। রাজশাহীর মেয়র একদিন নওদাপাড়ায় এসেছেন, তো শাহ মকদুম থানার ওসি মেয়রের সামনে এইভাবে দাঁড়াচ্ছেন, আমার দিকে দেখেন, কতদিন দেখেন আপনাকে, এভাবে দাঁড়িয়ে বলছে, স্যার এখন কি করব স্যার? ব্যাপারটা কি? কোরআনে যেভাবে বলা হয়েছে সেভাবে এইভাবে ছেলে বাপ মায়ের কাছে দাঁড়াবে, তো বাপ মা নয়। এইখানে এভাবে মানে এটা তো মানে চট করে অবস্থা, আমি ওখানে পাশে বসেছিলাম, অবস্থাটা দেখে মানে ওরে, এটা তো বাপ মায়ের সামনে, এই অবস্থাতে বাপ মায়ের সামনে। আল্লাহ বলছেন, এই শক্ত করে কথা বলতে পাবো না বাপ মায়ের সামনে, এই জোরে হেঁটে যেতে পাবো না, এই হাত উঁচা করে হেঁটে যেতে পাবো না, হাত নিচু করে নরম হয়ে যেতে হবে। মাকে গিয়ে বলতে হবে, আম্মা আপনি যে আপার বাসায় যেতে বলছিলেন, আম্মা যেতে হবে, এইভাবে বলতে হবে। আপনি যে আপার বাসায় যাওয়ার কথা বলছিলেন, কি করতে হবে এখন ঝামেলার মধ্যে, কি করতে বলেন তো? এটা বলা যাবে না, এটা না করে দেওয়া হয়েছে। মানে ওই জোরে কণ্ঠই নাই, একবারে না করে, আল্লাহ না করেছে। এখন তুমি
পালন করতে পারো আর না পারো। কতদিন বললাম, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মা আদর করে একদিন বলছিল যে এভাবে, এই অত পেশাব করিস কেন রে, এটা জায়েজ, আদর করে তোমার মা বলছিল। এখন ছোট বাচ্চার পেশাব সহজ। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা, অল এতামা, এতিমের সাথে ভালো আচরণ করো। অল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো। অসাহেবি বিল জামবে অবনিস সাবিল, চলার সময় গাড়িতে সাথী যে তার সাথে সদাচরণ করো। পথিকের সাথে সদাচরণ করো। পথিক বলেছে, বাড়ি আমার নোয়াখালী, রাজশাহী এসেছিলাম, টাকা হারিয়ে গেছে, দয়া করে আমাকে পথ খরচ দিবেন কি? তখন আপনি বলেন, হ্যাঁ মিথ্যুক, সরে যায় এখান থেকে, মিথ্যা কথা বলছিস কেন? এভাবে বলা যাবে না, সত্য হতে পারে। আপনার মনটা খুব খারাপ, 200 টাকা চেয়েছে, 50 টাকা দিয়ে বিদায় করিয়েন। কোনোদিন তাকে খেপে বিদায় করিয়েন না। আল্লাহ বলছেন যে পথিকের সাথে সদাচরণ করতে হবে। পথিক মানে ও রাস্তায় চলছিল, কিছু দুর্ঘটনা ঘটেছে, আপনাকে তার সহযোগিতায় থাকতে হবে, এটা আল্লাহ বলছে। আপনি তাকে বের করে দিলেন কেন? আপনি তার অন্তরের খবর জানেন না, আপনি তার গায়েব জানেন না, ঘটনা সত্য তো হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের সংক্ষিপ্ত বিবরণ আমাদের এই কয়েকটা কথা নিয়ে। প্রথমে হলো, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করো না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় মহাপাপ হলো উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে, চাঁদপুর জেলে 10 বছর 20 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। যে সাজিয়েছে মামলা, শুধুমাত্র সেই জানে। টাকা দিয়ে সাক্ষী খাড়ো করেছে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, যার ব্যাপারে বলছে সেদিনও বগুড়াতেই ছিল না। তার নাম মিথ্যা সাক্ষী। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বর নয়। সুদ মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বর নয়। জুয়া মহাপাপ, যেটা আন্তর্জাতিক ফুটবল খেলা চলছে বর্তমানে, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এর চেয়ে জুয়া হিসাবে নিকৃষ্ট আর কোনো কাজ আছে তা জানি না। সেদিন বলেছি, আপনার মনে আছে যে পাপের মধ্যে 2টা পাপ আছে যে না করেই পাপী। তার একটা হলো, কোনো মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2বার 3বার বললেন, অথচ মেয়েটা জেনা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, অথচ জেনা করেনি। ও সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে, এই জন্য বললেন। আর আরেকটা পাপ আছে না করে পাপি, সেটা হলো কেউ যদি কাউকে বলে লাউকা মেরোকা, আসো তোমার সাথে আমি জুয়া খেলবো। জুয়া খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। আর আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই জুয়া, যাতে টাকার হারজিত হয়, সেটাই হলো জুয়া, যেই খেলাতে টাকার হারজিত হয়। জুয়ার ঘৃণা করতে গিয়ে, হারাম বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন, ইয়াসআলুনা কানিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলুন এই 2টি মহাপাপের কাজ। আল্লাহ বলেন,
ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয় মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো, এগুলো হারাম, মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, বাপ মাকে মানে না যে। 2 কাম্মার, জুয়া খেলে যে। 3 মান্নান, খোটা দেয় যে। 4 মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশার দ্বারা দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। জুয়া খেলে যে, সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাইবা বিন নার ফাকাদ আদখালা ইয়াদাহু বিদামি খিনজির, কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিসগুলি সব বুখারী মুসলিম। জুয়া কাকে বলে? প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমান আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হারজিত আছে কি না? শুধু আছে, এই খেলাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে। এই খেলাতে বাংলাদেশের মাগুরা জেলায় এক লোক জাপানের পক্ষ হয়ে কোন দেশের পক্ষে হয়ে 7.5 কিলোমিটার লম্বা পতাকা তৈরি করেছে। তো এখনো মানুষ না পশু? আমি যখন বললাম, আবার জমি বিক্রি করে, একটা জমি বিক্রি করে, আমি যখন বললাম যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে, তো টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, তুমি আছো, তোমার বোন আছে, তোমার মা আছে, তোমার বাপ আছে, তোমার ভগ্নিপতি আছে, তোমরা সবাই আছো, তোমার চাচা তো বোনও আছে, সবাই আছো, বলো তো এটা কেমন লাগে? এটা কি মানুষের কাজ? যে না, এটা পশু প্রাণীর কাজ। তো আমি আল্লাহ তো সেটা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রেণীর চেয়ে খারাপ এরা, কুকুর শ্রেণীর চেয়ে খারাপ ওরা। কুকুর শ্রেণীর চেয়ে খারাপ তোমার বাপ। আমার বাপ কিভাবে তোমার ফুফুকে জমি দেয়নি এই জন্য? কুকুর শ্রেণীর চেয়ে খারাপ তোমার বাপ কিভাবে? ওই যে রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে সেই জন্য। তিতা লাগে বেটা? তুমি আমাকে বলো যে কেন আপনি এই কথা বলছেন। আপনাকে আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না। আমি 32 বছরে কারোর মুখের দিকে কথা দিয়ে লক্ষ্য করে কথা বলিনি। ওরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়েই যায়নি কোনোদিন। মানুষের পয়সা দিয়ে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কোনোদিন ঘটায়নি। আল্লাহ যেটা বলেছেন সেটা আপনাকে বলতে হবে, এটাই হলো চূড়ান্ত কথা। আল্লাহ আপনাকে বলছেন যে ও পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, ও কুকুর শিলের মতো, বলেন তার চেয়ে খারাপ। যৌতুক নিয়েছ, হ্যাঁ বগড়া বাড়ি, যৌতুক তো নিয়েছ, তোমার তোকে ভিক্ষা করে খেতে বলেছি। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না। বগড়ায় বাড়ি, পাশে ট্রেন স্টেশন আছে, 2টা পথ, গিয়ে যদি ব্যাগ বকচা লাগেজ তুলে দাও টাকা পাবা, সারাদিন কাজ করো 400-500 টাকা পাবা। আর যদি এটা করতে না পারো, ভিক্ষা চাও ট্রেন স্টেশনে, গ্রামে ভিক্ষা তো দিবে না, বাপ বেটা গিয়ে ভিক্ষা চাও। যৌতুক নিলে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। আর আমি এইভাবে বলেও আমি তোমাদের কষ্ট দিতে চাইনি যে তুমি তোমার বোনের বিষয় ভাবো আর তুমি তোমার বাপের বিষয়, তোমার বিষয় ভাবো। তোমার বাপ তো তোমার অপেক্ষায় চেয়ে আছে, ছেলের টাকা নিতে হবে, তো তোমার বাপও দিবে তোমার বোনের জন্য। মানে সবাই এখন পশু প্রাণী হয়ে গেছে। মহান আল্লাহ বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, জুলুম করে জ্বালিয়ে দেওয়া হলে জ্বলে যাও, শিরক করো না। হত্যাকারী জুলুম করলে, হত্যা করলে নিহত হয়ে যাও, শিরক করো না। শিরক এমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই, বাকি সব ক্ষমা আছে। শিরক এমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই, সব পাপেরই ক্ষমা আছে।
1 মিনিট, এটুকু বলে নিয়ে আমরা ধারাবাহিকভাবে আগাচ্ছি।